Assalamu alaikum, dear students. This is going to be an important class on tense. We will be discuss here present tense, past tense, and future tense with the subject of I, we, you, they, etc. So let's start it. আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে আই এমটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ওয়াজ, অ্যান্ড ফিউচার হচ্ছে উইল বি। অর্থাৎ বর্তমানে কোনো কিছু করছি বা বর্তমানে যে অবস্থায় আসি সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট ব্যবহার করব। অতীতে যা ছিলাম বা অতীতে যা করছিলাম এগুলো বোঝাতে আমাদের পাস্ট ব্যবহার করব। আর ভবিষ্যতে কিছু করব বা ভব এরকম বোঝাতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। তো আমি যদি একটা সেন্টেন্স বলি তাহলে হয়তো বা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমরা যদি বলি যে আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, মানে এটা আমি প্রেজেন্ট, বর্তমানে আমি একজন শিক্ষক আছি এটা বোঝাতে আমি ব্যবহার করেছি আই এম আ টিচার। কিন্তু আমি অতীতে একজন শিক্ষক ছিলাম, এখন আমি নাই, সেক্ষেত্রে আমরা কী বলতে পারি যে আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। অথবা আমি একজন ভবিষ্যতে একজন শিক্ষক হব, সেক্ষেত্রে আমি কী বলবো, আই উইল বি আ টিচার। ঠিক এভাবে আমরা বলতে পারি আই এম, আই ওয়াজ, আই উইল বি আ টিচার, রাইট? এভাবে আমরা বলতে পারি। এভাবে আমরা দ্বিতীয় নাম্বারটাও বলতে পারি, যেমন উই আর, উই ওয়ার, উই উইল বি। অর্থাৎ উই আর সাম পারসন, এটা বলতে পারি উই ওয়ার সাম পারসন, উই উইল বি সাম পারসন। অথবা আমি এখানে বলতে পারি যে উই আর দ্য মেম্বার অফ দ্য মিটিং, উই ওয়ার দ্য মেম্বার অফ দ্য মিটিং অ্যান্ড উইল বি দ্য মেম্বার অফ দ্য মিটিং। এভাবে আমরা বলতে পারি। তার মানে আমরা উই আর, উই উই ওয়ার, উই উইল বি, এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রেজেন্টে আমরা আর ব্যবহার করব, পাস্টে ওয়ার ব্যবহার করব, ফিউচারে উইল বি ব্যবহার করব। ইউ আর, ইউ ওয়ার, ইউ উইল বি, ঠিক এভাবে আপনারা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। ইউ আর, ইউ ওয়ার, ইউ উইল বি। দে আর, দে ওয়ার, দে উইল বি। হি ইজ, হি ওয়াজ, হি উইল বি। শি ইজ, শি ওয়াজ, শি উইল বি। ইট ইজ, ইট ওয়াজ, ইট উইল বি। রানা ইজ, রানা ওয়াজ, রানা উইল বি। মাই মাদার ইজ, মাই মাদার ওয়াজ, মাই মাদার উইল বি। ইনশাল্লাহ আশা করি এই অংশটুকু থেকে অবশ্যই উপকৃত হবেন। এরপর আবার নেক্সট অংশে যাব। আমরা নেক্সট অংশে দেখতে পাচ্ছি যে সাবজেক্টের সাথে টেন্স অনুযায়ী যে সকল হ্যাভ ভার্ব বসে সেগুলো নিম্নের তালিকায় দেখানো হলো। আমরা জানি হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটি জিনিস থাকে। তো আমরা এখানে হ্যাভ ভার্ব বলতে এখানে ফিউচারেও আমরা হ্যাভ ব্যবহার করব, ফার্স্টেও হ্যাড ব্যবহার করব এবং প্রেজেন্টে সাধারণত হ্যাভই বা হ্যাজ ব্যবহার করা হয়ে থাকে। তো ডিফারেন্ট সাবজেক্টের উপর ডিপেন্ড করবে বিশেষ করে এগুলোর ব্যবহার। আমরা জানি যে থার্ড পার্সনগুলোর সঙ্গে আমরা হ্যাজ ব্যবহার করব, ফার্স্ট পার্সন সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। আর হ্যাড যে কোনো সাবজেক্টের সাথেই বসতে পারে। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল বিটা অথবা উইল হ্যাভটা আমরা যে কোনো সাবজেক্টের সঙ্গেই ব্যবহার করতে পারবো। তো এক্সাম্পল হিসেবে আমরা কয়েকটা ওয়ার্ড দেবো। এখানে আমরা বলতে পারছি যে আই হ্যাভ অথবা আই হ্যাড অথবা আই উইল হ্যাভ। আমি যদি এখানে একটু ফুল একটা সেন্টেন্স বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে আই হ্যাভ আ টিচার, আমার একজন শিক্ষক আছে। আমরা এভাবে বলতে পারি যে আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ আ পেন্সিল, আমার একটি পেন্সিল আছে। ঠিক এভাবে আপনি পাস্টেও বলতে পারেন, ফিউচারেও বলতে পারেন। আমরা এভাবে বলতে যদি চাই আমরা এভাবে বলতে পারি যে আই হ্যাভ আ পেন, আই হ্যাড আ পেন, আই উইল হ্যাভ আ পেন। উই হ্যাভ সাম পেন, উই হ্যাড সাম পেন, উই উইল হ্যাভ সাম পেন। এভাবে আমরা বলতে পারি। তো ইউ হ্যাভ, ইউ হ্যাড, ইউ উইল হ্যাভ, আপনি অবজেক্টের যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন। ইউ হ্যাভ, ইউ হ্যাড, ইউ উইল হ্যাভ। দে হ্যাভ, দে হ্যাড, দে উইল হ্যাভ। হি হ্যাজ, হি হ্যাড, হি উইল হ্যাভ। এই যে আমরা থার্ড পার্সনের সঙ্গে হ্যাজ ব্যবহার করব, আর ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সনের সঙ্গে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, সবার ক্ষেত্রে একই। He has, he had, he will have. She has, she had, she will have. It has, it had, it will have. Rana has, Rana had, Rana will have. My mother has, my mother had, my mother will have. আশা করা যায় এই আমাদের সিম্পল এখানে যতটুকু আলোচনা করলাম আপনারা অবশ্যই উপকৃত হবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমাদের জার্নি চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।